দোকান ভাড়ায় আছে 1.5 লাখ 1 লাখ, তো তাদের তো বেশি লাভ করতে হবে, যেটা 3,000 এটা 7,000 বেচতে হবে। সেরকম সব সরকারে বলে, সব সরকারে রুই মাছ খাওয়াবে, এরপরে গুড়া মাছও পাই না। হকারের পক্ষে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, সবে একে পদের। হকার কার্ড আজকে দেওয়ার কথা ছিল বা কালকে, মানে চলতেছে আর কি। এটা তো প্রশাসনিকভাবে বসে নাই, প্রশাসনিকভাবে উঠে যায়, আবার হকারেরা বসে যায়। এরপরও যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিল টিভিতে যে হকার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না, পুনর্বাসন করে হকারের নিজ দায়িত্ব নেওয়া হবে। এখন যে রাস্তায় যেটি জ্যামজট করে ওটিকে ক্লিয়ার করার জন্য অনুমতি দিছে মেট্রোপলিটন পুলিশ। যেটি ফুডের উপরে আছে এটি তো আর জ্যামজট করে না। যেটি রাস্তা গুলিস্তান, যেমন গুলিস্তান মোড়ে, রাজধানীর সামনে, জিরো পয়েন্টের মোড়, স্টেডিয়ামের মোড়, যেটি মেন রোডে আছে, মেন সড়কে, ওটি উঠানোর জন্য বলছে, ওটি উঠে পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রী বলছিল। এরপরে আমগরে বলছিল আপনার কাট করে দিব, হকারের জন্য কাট করে দিব। আমগরে নগর ভবনে নিছিল, নগর ভবনে সবার কাগজপত্র জমা নিছে, আমগডিও নিছে। এবারে যখন কার্ড আসবে তখন বোঝা যাবে যে কোন জায়গা পুনর্বাসন করা হয়। এখনো চলতে আছে, সিটি কর্পোরেশনের ভিতর চলতে আছে, ডেলি যাইতে আছে। কিছু টাইম হয় 12টার পরে, কিছু টাইম 5টার পরে। কালকে যেমন আমরা 5টার দিকে গেছি, আমরা যাই সিরিয়াল পাই নাই, আজকে আবার 5টার দিকে যাবো। এখনো অনুমতি নাই, এটা ওই যে সবসময় উঠায় আবার বসে, ওইভাবেই আছে। রাস্তাঘাট তো কখনো অনুমতি দেয় না। ওইটা আপনি সিটি কর্পোরেশন হামলা আসলে সরকারের পক্ষ থেকে ভাঙে যাবে, আবার হকার বসবে, এটা হইলো আর সাবজেক্ট। ওইটা হকারের জন্য এফেক্ট কম না। ওটা হলো সিটি কর্পোরেশন হামলা পাইলে মার্কেট কমিটি একটা সুযোগ লয়, যেমন এডি পেলে এর ভিতরে বিক্রি হয় না, তখন এই সুযোগটা লওয়ানোর পরে হকারের মাসখানিক বসতে যায় নাই। আবার তখন এরা বলছে যে গ্রিল লাগাই দিয়ে আমরা হকার বসতে দিব। এটা মার্কেট প্রতিপক্ষ যে গ্রিল লাগাইছে, এখন সে বসতে দিছে, এটা হলো মার্কেট প্রতিপক্ষের থেকে। ওইখানে কোনো, এটা তো লিঙ্ক রোডে কোনো সরকারিভাবে সমস্যা হয় না। লিঙ্ক রোডে তো গাড়ি চলে না, ওই সাইডে গাড়ি চলে, লিঙ্ক রোডে কোনো গাড়ি চলে। লিঙ্ক রোডে জামিলা করছিল মার্কেট কমিটি বলছে আমরা গ্রিল লাগাই আমরা তোমাদেরকে বসতে দিব, এখন গ্রিল লাগাইছে আমাদেরকে বসতে দিচ্ছে। এটা আপনার আমাদের এখানে এই যে কাপড়ের ট্রলিটা যদি আমরা বেশি 1700-1800 টাকা, এটা ওইখানে মিনিমাম দাম আছে 4,500 টাকা, ঠিক আছে না? আর ওদেরকে সাথে আমাদের সাথে তুলনা করে না, আমাদের এখানে কোনো কেয়ারিং খরচ নাই, খালি স্টাফ। এবার দোকান ভাড়ায় আছে 1.5 লাখ 1 লাখ, তো তাদের তো বেশি লাভ করতে হবে, যেটা 3,000 এটা 7,000 বেচতে হবে, 7 না 6,000 বেচতে হবে, না বেচে তো উপায় নাই। ওই যে বলছে গ্রিল লাগান কমপ্লিট হলে টলি ব্যাগ বন্ধ হয়ে যাবে, আপনি দুই একদিন আছে। গ্রিল পুরাটা কমপ্লিট হইলে এটা বন্ধ করে দিব। এদের সাথে এরকম একটা ফয়সালা হয়েছে যে আমরা ফুটপাতের টলি ব্যাগ আর কম্বল বিক্রি করব না, তখন সে বসতে দেওয়া রাজি হয়েছে। আমরা উপায় বিকল্প যেটা আছে, তাদের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না। 1 মাস তো বহুত যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, ইটা ফাক্কর হয়েছে, মামলা হয়েছে, বহুত কিছু হয়েছে। টাকা আলার সাথে তো আমরা জোর করে পারবো না, তখন বাধ্যমূলক এর প্রস্তাবে রাজি হইতে হয়েছে। নেক্সটে দেখি কোনো পাঞ্জাবিটা বেশি কাপড় চোপড়, এরকম একটা পরিকল্পনা আছে। এটি চায়না ইনপোর্টের মাল, এনে ইনপোর্ট আয় দিয়া যায়, এটা আমরা যাই আনা লাগে না, ইনপোর্ট আছে হেরা দেয়। এটি সবে চায়না মাল, খালি বাংলা, এটি সব চায়না। ডিফারেন্সটা হয় শুধু দোকান ভাড়া লইয়া, আপনার কেয়ারিং খরচ লয়, স্টাফ খরচ লয়, উঠে আর কিছু না, মাল সেম মালে। সরকারি কাজ যত তাড়াতাড়ি বলে এত তাড়াতাড়ি কখনো হয় না। দেখা গেছে কয়েকটা দিয়ে পর অফ করেও দিতে পারে। যে পরিমাণ হকার আছে এই পরিমাণ বর্তমানে জায়গা, কোনো জায়গা তো আমার জানা সত্য আমি দেখি না। এই মনে করেন করতে আছে, এটা একটা সান্ত্বনামূলক। কিন্তু এটা আমরা এখনো কিছু বলতে পারি না, আমাদেরকে তো এটা বলে নাই। খালি ওই যে আওয়ামী লীগ ফাটে সাবেক যে আওয়ামী লীগের অফিস ছিল, ওইখানে দেখলাম রঙের ডাক দেওয়া আছে যে এরকম ভাবে দিব, তো ওইটা তো ফুট, ওটা তো আর এটা তো পুনর্বাসন হইলো না। ওইখানে 35 ইঞ্চি করে মাপ দিয়ে রাখছে দেখলাম, এই যে আওয়ামী লীগ অফিসের সামনে ভবন, ওইখানে তো ওইখানে যদি 35 হয় তো ওইটাও তো ফুট, ওইখানে আর পুনর্বাসন হইলো কই? পুনর্বাসন মানে কি, কোনো জায়গায় নিয়ে একটা মার্কেটে দিল, প্রতিটা হকারের ছোট অঙ্ক দিয়ে দিল, ওইখানে যদি কিছু লাগে নিল, মার্কেট বানায়। আপনি যদি এইখান থেকে নিয়ে রাস্তা একটা গলির ভিতরে দেন, যদি বলেন এটা পুনর্বাসন, এটা তো পুনর্বাসন নামের জালিয়াতি। পুনর্বাসন কাকে বলে? আপনি মার্কেটে নিয়ে দিলেন, কোনো জায়গায় একটা প্রতিষ্ঠান করে দিলেন, এটারে বলে পুনর্বাসন। ওই যে পার্টি অফিসের সামনে আপনি যাই দেখেন,
সাদা রঙের দাগ দিছে ওইখানে এরকম দেখাই দিতেছে 35 ইঞ্চি কইরা। এখানে সব হকার তো যাবেন, একটা মারামারি শৃঙ্খলা তৈরি হইব। যে পরিকল্পনা করছে এই পরিকল্পনাটা মারামারি ধরাধরি এরকমই হবে, শান্তি হবে না। তাইলে ওই আপনি মনে করছেন যে হকারি কার্ডে কোনো সুবিধা পাওয়া মনে হয় না, এটা সব অসম্ভব। এরকম সব সরকারে বলে, সব সরকারে রুই মাছ খাওয়াবে, এরপরে গুড়া মাছও পাই না। পরিকল্পনা দেশের জন্য যদি ভালো হয়ে থাকে, ফুটপাতের জন্য কোনো সরকারে ভালো না। দেশের জন্য এই সরকার ভালো হইতে পারে, যে পরিকল্পনা কাজ করতে আসে, যদি মনে করেন সবাই সহযোগিতা করে আরও দেশ আগেও যেতে পারে। কিন্তু আমাদের হকারের ব্যাপারে আমরা এটা নিশ্চিত না। হকারের পক্ষে সব সরকারে হকারের বিরোধিতা, হকারের পক্ষে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, সবই একে পদের। এটার জন্য গ্যারান্টি দেশের জন্য উন্নত করতে পারে, এটাও বাস্তব কিছু না। তারেক রহমান সাহেব যেভাবে দেখতে আছি, মনে করেন দেশ উন্নয়নের জন্য দৌড়াদৌড়ি করতে আছে, দেশ উন্নয়ন হইতে পারে কিন্তু হকার উন্নয়ন হবে না। হকার কার্ড আজকে দেওয়ার কথা ছিল বা কালকে, মানে চলতেছে আর কি। হকার কার্ড 2-1 দিনের ভিতর হয়তো বা হাতে দিবে। সুবিধা মানে আমি একটা হকার, এই জিনিসটা। আরেকটা দেখা গেছে ঢাকা শহর, মানে এই যে হকার যে উচ্ছেদ করছে, এটা হলো রাস্তার জন্য, ঠিক আছে। তো এখানে দেখা গেছে বিভিন্ন পদের লোক আইসা থাকে, তো থাকার কারণে দেখা গেছে গল্লি জাম হয়ে যায়, রাস্তা জাম হয়ে যায়, এর জন্য যেতে পারে না, এর জন্য আর কি হকার উঠে। এখন যারা পার্মেনাল হকারগুলা, এগুলার মানে হইলো আপনার যখন এই কার্ডটা দেবে, এটার মাধ্যমে বোঝা দেবো যে এটা অরিজিনাল হকার, এর জন্য আর কি কার্ডটা করা। না, আপাতত তো আমাদের এখানে দেওয়া, আমরা এখানে মানে জন্ম থেকে ব্রিটিশ আমলের থেকে এখানে কইরা আসতেছি, তো ওই হিসাবে তো আমরা এখানেই করব। তারপরে যদি সরকার কোনো প্রোগ্রাম নিয়ে থাকে, ওইটা পরবর্তীতে